কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনার পর এবার দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে সোমবার 23 মার্চ লাকসাম রেলওয়ে থানায় মামলা করে নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। লাকসাম রেলওয়ে থানা জিআরপি পুলিশের ওসি জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে রোববার দুর্ঘটনার পরপরই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এই দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে খুব ভালো সময় নেই, বরং কঠিন সময় আসছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার 23 মার্চ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি বাজারে চাপ বাড়ছে, যা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে, আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করবো। মক্কে আমরা কঠোর হস্তে দমন করবো।